খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ওয়াকফ আইন মেনেই সম্পত্তির হিসেব নিকেশ পোর্টালে দিতে হবে, এমনটাই নবান্নের তরফ থেকে এবার নির্দেশিকা দেওয়া হলো। যেটা রেজিস্টার্ড সম্পত্তি, সেই সমস্ত সম্পত্তির যে হিসেব নিকেশ তা পোর্টালে দিতে হবে, এমনটাই নির্দেশ নবান্নের। রাজ্য সরকারের যে নির্দেশ, সেখানে পোর্টালে তথ্য আপলোড করতে হবে। 8000 এস্টেটকে সমস্ত তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হলো সমস্ত জেলাকে, সব জেলা শাসকের কাছে এই মর্মে নির্দেশিকাও পাঠিয়েছে নবান্ন। ওয়াকফ আইন মেনে সম্পত্তি আপলোড করতে হবে এই নির্দেশ। রেজিস্টার্ড সম্পত্তির সমস্ত নথি আপলোড করতে হবে এই নির্দেশ দেওয়া হয়েছে। পোর্টালে সমস্ত তথ্য দিতে হবে। 8000 এস্টেটকে সমস্ত রকম তথ্য আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলাকে, আর সেই মর্মেই নির্দেশিকা পাঠানো হয়েছে নবান্নের তরফ থেকে জেলা শাসকদের কাছে। ওয়াকফ আইন মেনে সম্পত্তি আপলোড করতে হবে। রেজিস্টার্ড সম্পত্তি সমস্ত নথি আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে, আর সেই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। 8000 এস্টেটকে সমস্ত তথ্য আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হলো সমস্ত জেলাকে, সব জেলা শাসকের কাছে সেই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকায় কি রয়েছে আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, একেবারে দেখো, যে নির্দেশিকা গেছে দেখা যাচ্ছে যে সেই নির্দেশিকায় কিন্তু নির্দিষ্টভাবে বলা হচ্ছে যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকায় নির্দিষ্টভাবে বলা হয়েছে যে এক্ষেত্রে ওয়াকফ ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট 1995, যেটা কার্যত যেটা নতুনভাবে অ্যাক্টে এসছে হচ্ছে, যেটা 8/4/2025 সেই যে অ্যাক্ট সেটা যেটা কার্যকর হয়েছে সেই অনুযায়ী কিন্তু বলা হয়েছে যে এই অ্যাক্ট কার্যকর হওয়ার সেটা হচ্ছে 6 মাসের মধ্যে বিভিন্ন যে রেজিস্টার্ড ওয়াকফ সম্পত্তিগুলো রয়েছে সেগুলোকে আপলোড করতে হবে একটি নির্দিষ্ট পোর্টালে। এখন সেই অনুযায়ী বলা হচ্ছে যে 5 তারিখে, সেক্ষেত্রে কিন্তু 5 তারিখের মধ্যে কিন্তু সেই যত গোটা রাজ্যের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সমস্ত জেলাতে যত রেজিস্টার্ড ওয়াকফ সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলোকে কিন্তু কার্যত সেটাকে এক্ষেত্রে রেজিস্টার্ড, সেক্ষেত্রে এই পোর্টাল, নির্দিষ্ট যে পোর্টাল রয়েছে সেখানে রেজিস্টার্ড যে সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তিগুলো কিন্তু সেক্ষেত্রে আপলোড করতে হবে। নির্দিষ্ট যে আইন কার্যকর হয়েছে, যেটা এপ্রিল মাসে কার্যকর হওয়া যে আইন, সেই আইন অনুযায়ী কিন্তু এটা করতে হবে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে সম্পত্তিগুলো নিয়ে বিবাদ রয়েছে সেই সম্পত্তিগুলো আপলোড করার কোনো প্রয়োজন নেই। ফলে এখন আপাতত যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই কিন্তু বলা হচ্ছে যে এই সব গোটা রাজ্যের সমস্ত যে জেলায় রেজিস্টার্ড যে ওয়াকফ সম্পত্তিগুলো রয়েছে সেই ওয়াকফ সম্পত্তিগুলোকে অবিলম্বে এই পোর্টালে আপলোড করার কথা। ধন্যবাদ শ্রেয়সী আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর ঠিক এই জায়গা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে আগে কি বলেছিলেন তার সেই পুরনো বক্তব্য শোনাবো। এই নির্দেশিকা নিয়ে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্য কি শোনাবো, এবং রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনিই বা কি বলছেন শোনাই। কেন্দ্রীয় আইন সবই মেনে নেয়। প্রথমে নাটক শুরু করে এসআইআর মানবো না। সবচেয়ে বেশি কারা এসআইআর এ পার্টিসিপেট করছে, কারা পার্টি অফিসে বিএলওকে জোর করে নিয়ে যাচ্ছে, কারা ফলস স্টেটমেন্টকে ওখানে আপলোড করাতে বাধ্য করছে। বিভাজনের রাজনীতির জন্য সমাজে উত্তেজনা তৈরি করেছে। আজকে যেভাবে ওয়াকফের বিরোধিতা করা হয়েছিল আগুন লাগিয়ে, মুর্শিদাবাদে হিন্দুদের ঘরছাড়া করে, এটা অত্যন্ত বিপজ্জনক দিক। আর অনুপ্রবেশ সারা পৃথিবীর ক্ষেত্রে একটা সমস্যা। অনুপ্রবেশ হলে কি হয় সেটা মানুষের জানা। একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে আপনাদের ক্লেশ, ঘৃণা আপনারা প্রকাশ করেছেন। সবসময় ক্ষোভ, তাদেরকে বাদ দেওয়ার এরকম একটা প্রবণতা দেখিয়েছেন। সুতরাং তার মুখে কোনো বক্তব্য ওয়াকফ সম্পত্তি তার ভালো খারাপ, সঠিক বেঠিক কিছুই মানায় না। আজকে ওরা ওয়াকফ নিয়ে কি ছোট একটা জয় প্রকাশ করছেন, কিন্তু গভীরে যান তারা কিন্তু সেই সম্প্রদায়ের জন্য কি ভালোবাসা রেখেছেন, কোনো ভালোবাসা রাখেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।